হাওড়ার বেলগাছিয়ায় 4 দিন হয়ে গেলেও তীব্র জলকষ্ট। হাওড়া এবং কলকাতা পুরসভার জলের ট্যাঙ্ক থেকে জল নিতে হুড়োহুড়ি। লিলুয়া থানার তরফে ভাঙা বাড়ি থেকে সতর্ক করতে চলছে মাইকিং। হাওড়া ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা মেটাতে আসছেন ভূবিজ্ঞানীরা। হাওড়া থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে কি পরিস্থিতি? স্থানীয় বাসিন্দারা তারা কি জানাচ্ছেন? দেখো, তোমাকে বলে রাখি, 4 দিন অতিক্রান্ত হয়ে গেল বেলগাছিয়া ভাগাড়ের যে ধস এবং জলকষ্ট। যে ঘটনাটা ঘটেছিল বৃহস্পতিবার, পাইপ ফেটে বিপত্তি হয়েছিল এবং পাইপ ফেটে যে জল বেরিয়েছিল, অর্থাৎ মেন লাইনের পাইপের যে ফাটল দেখা দিয়েছিল। শুধু তাই নয়, সেই পাইপ সারাতে গিয়ে আরও বিপত্তি দেখা যায় যে পরের দিন বিভিন্ন জায়গায় ফাটল, এবং ফাটল শুধু নয়, প্রায় 300-র ওপর বাড়ি এখানে ভেঙে গেছে এবং থাকার বসবাস করা যোগ্য হয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখানকার বাসিন্দারা জলও পাচ্ছে না। বিভিন্ন সময় হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী এসে আশ্বাস দিয়েছেন এবং বেশ কিছু স্কুলে থাকার ব্যবস্থা করেছেন। পাশাপাশি মন্ত্রী অরূপ রায় এসেও এখানে দেখে গেছেন, পরিদর্শন করেছেন এবং আশ্বাস দিয়েছে যে তাদের সমস্ত ব্যবস্থা করে দেবেন স্কুলে থাকা, খাওয়া এবং জলের। কিন্তু জলকষ্ট রয়েই গেছে। আমি সরাসরি বাসিন্দাদের কাছে চলে যাব যে 4 দিন অতিক্রান্ত হয়ে গেল, কতটা কষ্টে আছেন আপনারা? অনেক কষ্টতে আছি। প্রথমত জলের কষ্ট হলো, পাইপ লাইনটা ফাটলো, জলের কষ্ট পেলাম। তারপরে ওই থেকে ধস নামতে আরম্ভ করলো, আমাদের ঘর বাড়ি সব ধসে ফেটে গেছে, ভেঙে গেছে। তারপরে কারেন্ট নেই, খাওয়া দাওয়া নেই। সবাই এসছেন, নেতা মন্ত্রীরা এসছেন, আশ্বাস দিয়েছেন, যতটা পেরেছেন করেছেন, কিন্তু পৌঁছাতে পারছে না আমাদের কাছে। আমাদের তো ঘরের জিনিসপত্র এমনি চাপা পড়ে রয়েছে। আমরা তো এই রাস্তায় রাত কাটাচ্ছি অন্ধকারে, আর সারাদিনও কাটাচ্ছি রোদের মধ্যে। এরকম করে ছেলে পুলে নিয়ে আছি, দেখছেন তো। খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে বসে আছি। স্কুলে তো থাকার ব্যবস্থা করেছে, স্কুলে থাকার ব্যবস্থা আছে। আমি কি করে, আমার সব এখানে পড়ে রয়েছে জিনিসপত্র। আমি শুধু নিজের গা নিয়ে কি করে চলে যাই বলুন তো? কি করে? ওই স্কুলটা আছে বোস কোম্পানি বেলগাছিয়ার মাথায়, ওইখান থেকে রোজ যাওয়া আসা সম্ভব নেই। আমাদের রাস্তা চারিদিকে ফাটল ধরে খারাপ হয়ে গেছে, যে ছুটে যাবো, ছুটে চলে আসবো। এইটা শুধু খাবার জন্য যাব আর ঘুমাবার জন্য যাব, চলে আসবো। আমরা এই খোলাই আকাশেই আছি, বার করতে কিছু পারিনি। ঘর থেকে কাপড় জামা জিনিসপত্র, খাওয়া দাওয়ার সব ভেতরেই চেপ পড়ে রয়েছে। আরেকজনকে জিজ্ঞেস করে নেবো, একটু সামনে আসবেন, যে কি পরিস্থিতি ছোট বাচ্চা নিয়ে কিভাবে রয়েছে? আমি তো দিদিকে জানাতে চাই, দিদি যেখানে আছো দিদি, প্লিজ আমাদের হেল্প করো দিদি। আমি বাচ্চাকে সরাতে আমি কিছু জিনিসপত্র বার করতে পারিনি। আমার ছোট বাচ্চার মুখের হাসি লটাতে পারবো না দিদি। প্লিজ আমাদের রক্ষা করো দিদি। যেখানে আমার এই ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব দিদি? আমার ঘর বাড়ি সব ভেঙে গেছে দিদি। আর কিছু, এই 8 তারিখে আমার মা মারা গেছেন। আর আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আমার মা চলে গেছে, 8 তারিখে আমার মা মারা গেছেন। আবার বসবো, আমি দাঁড়াবো, আমি দাঁড়াতে পারছি না দিদি। এই ছোট বাচ্চার মুখে হাসি আমি ফিরাতে পারবো না দিদি। প্লিজ হেল্প মি দিদি। আমি বাঁচতে চাই না দিদি, আমি মরতে চাই। কেন কি আমি আরো বাঁচা, আমার শক্তি নেই দিদি। আপনি যেখানে থাকুন দিদি, ওখান দিয়ে আমার হেল্প করুন দিদি। প্লিজ এই ছোট বাচ্চার মুখের হাসি আমি ফিরাতে পারবো না দিদি। দেখো একেবারে বুঝতে পারছো স্থানীয় বাসিন্দারা কতটা কষ্টের মধ্যে রয়েছে। অর্থাৎ জল পাচ্ছে না, তার পাশাপাশি যেভাবে বাড়ি ঘর ভেঙে পড়েছে, বাড়িতে থাকার অযোগ্য হয়ে গেছে। যখন তখন বাড়ি পড়ে বিপত্তি ঘটতে পারে। আজকে ভূবিজ্ঞানীরা আসবে এই বেলগাছিয়া ভাগাড়ে। ভূবিজ্ঞানীরা তারা পরীক্ষা করবে, তারা ভবিষ্যৎ নির্ধারিত করবে যে বেলগাছিয়া ভাগাড়ের আশেপাশে থাকার যোগ্য না। এখানে প্রকৃত কি ঘটনা ঘটেছে যে এত বড় একটা ধস নামলো, বিভিন্ন রাস্তা ভেঙে গেল, এখানে প্রায় 300-র ওপর
বাড়ি ক্ষতিগ্রস্ত হলো, যেভাবে বাড়িগুলো ফাটল ধরেছে, রাস্তায় ফাটল ধরেছে, একটা ভয়ানক চিত্র তৈরি হয়েছে। আমরা সেটা গত 4 দিন ধরেই লক্ষ্য করছি। এবং শুধু পাইপ ফেটে জল বেরোনোর ঘটনা নয়, সেই জল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাওড়া পুরসভা কলকাতা থেকে জলের ট্যাঙ্ক এনেছে, শ্রীরামপুর থেকে জলের ট্যাঙ্ক আনা হচ্ছে, বালি পুরসভা থেকে জলের ট্যাঙ্ক হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু জলের জন্য হাহাকার চলেছে, হুড়োহুড়ি চলেছে। ছোট ছোট বাচ্চা, এখানে অনেক মা বোনেরা রয়েছে, তারাও অনেক কষ্টে বলছেন। আপনারা কি চাইছেন আসল সরকারের থেকে? আমরা কি চাই? আমরা চাই কি দিদি যেন আমাদেরকে কিছু ব্যবস্থা করে দিক এখানটা। যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন এবং তাদের কাতর আর্জি প্রশাসনের কাছে এই সমস্যা সমাধানের জন্য। ধন্যবাদ জানাবো জগন্নাথ, আমাদের সঙ্গে